এই রমজান মাস লাস্টের দিকে দেখা যায় কত মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু বাড়ির মধ্যে মা বাবা আছে, কিন্তু বাবার দিকে একবারও তাকায় না, মার দিকে একবারও তাকায় না। হাইরে মা বাবা কত সম্পদ, যার মানে যার বাবা নেই সে জানে মা হারার কি বেদনা, বাবা হারার কি বেদনা। হাইরে রমজান মাস বাবা বুঝতে দিল না, সন্তানদেরকে এমন ভাবে বাবা রোজগার করে নিয়ে এসে নিজে ছিঁড়ে কাপড় পরিধান করে সন্তানদেরকে নতুন কাপড় দিয়েছেন কিনা? হাইরে সেই সন্তান বিয়ে করার পর সুন্দর একটি বউ পেয়ে বাবা মা সবাইকে ত্যাগ করে দিল। হাইরে সন্তান, বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায় আর কোনদিন বাবা মা বাবা না, হাইরে তুমি যে বইয়ের কথায় উদ্বাস করো সে বউ তোমার আপন নয়। কিন্তু দেখা যায় এই করোনা ভাইরাস যখন এসেছিল এক দেশের মধ্যে, সে ব্যক্তির করোনা হয়ে গেল, মেডিকেলের মধ্যে তার বউ তার কাছে যায় না, বলে যে না আমাকে করোনা ধরে যাবে, আমাকে অসুস্থ আমি হয়ে যাব। কিন্তু তার সন্তান তার কাছে গেল না, তার মেয়ে তার কাছে গেল না, তার ছেলে তার কাছে গেল না, তার মা ঠিক অবস্থায় ওই করোনা অবস্থায় তার সন্তানের কাছে গিয়েছিল। হাইরে মা, যার মা নেই সে জানে মা হারার কি বেদনা, কি দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আমি স্থান দিয়েছি মা এবং বাবাকে। ও বান্দা, তুমি যদি তোমার মা বাবার খেদমত যদি পরিপূর্ণভাবে না করতে পারো, তুমি যদি হজ করো, যাকাত দাও, যতই তুমি নামাজ করো, মসজিদের মধ্যে সে কপালটাকে ঘুষিয়ে ফেলো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতকে আমি কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন মাকে এত সুন্দর করে সুন্দর একটি নিয়ামত দিয়ে মানুষের বুকে পাঠাইলেন, কিন্তু মা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো 99টি মাকে দিয়েছে, একটি কয়টি দিয়েছে? কয়টা দিয়েছে মাকে? একটা দিয়েছে। তো দেখেন মাকে একটা দিয়েছে, মা কত দরদি, নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দেয়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজি, একটা বার ভেবে দেখলেন না? আমার একটি ঘটনা মনে পড়ে গেল। আলকামা তার মৃত্যুর সময় তার মুখ থেকে কালেমা নসিব হয় না, এমন অবস্থায় অনেকে পেরেশানির মধ্যে পড়ে গেল। সাহাবা আজমাইলদের ডেকে বললেন, আমার স্বামীর তো মুখ থেকে কালেমা নসিব হয় না। সাহাবারা কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তার মুখ থেকে একটু কালেমা নসিব হয় না, সে মৃত্যুর সম্মুখীন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। তার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলেন কালেমা নসিব করার। তার স্ত্রীকে ডাকতে বললেন, হাই রে, এর মুখ থেকে তো কালেমা নসিব হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে ডাকতে বললেন, হে আলকামার বিবি, ভালো করে চিন্তা করে বলো, দেখো তো তোমার স্বামী তার মার সঙ্গে কি বেয়াদবিমূলক কোনো আচরণ করেছিল? তখন বললেন, হ্যাঁ, একবার অনেক জোরে কথা বলেছিল, অনেক বেয়াদবি করে ফেলেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা যান, আলকামার মাকে তোমরা নিয়ে এসো। আলকামার মাকে নিয়ে আসা হলো। আলকামার মা এমন অবস্থায় তাকে ডাক দিয়ে বলো, হে আলকামার মা, তোমার সন্তানের মুখে কালেমা নসিব হয় না, তোমার সন্তানের মুখে কালেমা নসিব হয় না। কি তোমার সাথে কি কোনো বেয়াদবিমূলক কোনো আচরণ করেছিল? তখন আলকামার মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা কত কষ্ট করে আমি বড় করলাম, মাথার ঘাম পায়ে ফেলে বড় করলাম। আমার আলকামা আজকে বিয়ে করে তার বিবির কথায় ওঠে এবং বসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও, তুমি আলকামাকে মাফ করে দাও। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে বলে দিলেন, না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার জিজ্ঞাসা করলেন। এমন অবস্থায় আলকামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা যাও, তোমরা আগুনের একটি কুণ্ডুলি পাকাও, সে আগুনের কুণ্ডুলির মধ্যে আলকামাকে পুড়িয়ে মেরে ফেলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মার সাথে এমন আচরণ করতে পারে, না না, একেবারে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে পুড়িয়ে মেরে ফেলে দেব। তখন কি করলেন, আগুনের কুণ্ডুলি বন্ধ করে আগুনের কুণ্ডুলি করা হলো। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের কাছে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর আলকামার মা দৌড় দিয়ে চলে গেলেন। আলকামার কাছে ডাক দিয়ে বললেন, রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার সন্তানকে আপনি পোড়াবেন না, আমার সন্তানকে আপনি পোড়াবেন না, ও তো আমার নারী ছেঁড়া ধন, ও তো কষ্ট করে আমি লালন পালন করে বড় করেছি। না ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামারকে আপনি আগুনের মধ্যে ফেলবেন না। তখন কি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুদ্ধি করে তার মা থেকে আলকামার মাফটা নিয়ে নিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।